জেনে রাখুন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার ফজিলত। আমি 4টি হাদিসের মাধ্যমে আপনাদেরকে এর ফজিলত বলবো। 1 নম্বর, তিরমিজি শরীফের 3383 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। 2 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিসের মধ্যে আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? তিনি বললেন, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। 3 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো বান্দা অন্তর থেকে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হবে যাতে আরশ পৌঁছে যায়। সুবহানাল্লাহ। 4 নম্বর, সুনানে আবু দাউদের 3106 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জিকিরটি বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন।